অর্থনীতিকে চাঙ্গা করতে এবার পশুপালনে জোর রাজ্যের। পাশাপাশি দরিদ্র সীমার নিচে থাকা কৃষকদের হাল ফেরাতেও নয়া প্রকল্প রাজ্য সরকারের। পশুপালন করে সংসার চালানো বা দরিদ্র কৃষকদের কথা ভেবে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। বুধবার দফতরের একটি অনুষ্ঠানে প্রকল্পগুলি তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া কেবল পশুপালনই নয়, বরং পালিত পশুদের সঠিক খাবার প্রদান ও যথাযথ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পে। রাজ্যের বিভিন্ন কৃষি খামার ঘুরে দেখে আরেকটি প্রকল্প চালু করা হচ্ছে। কোনো কারণে কোনো গরুর অস্বাভাবিক মৃত্যু হলে এখন থেকে তার ক্ষতিপূরণ পাবে সেই মালিক। কিংবা গাভী কিংবা অন্য কোনো পশুধন কোনো না কোনো একটা হয়তো পরিত্যক্ত জলাশয়ে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টাল ডেথ। তো সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, যারা গরিব কৃষক আছেন তারা কিন্তু অসহায় হয়ে যায়। তারা হয়তো সেটা তার একমাত্র নির্ভর ছিল, একমাত্র সহায় ছিল। হয়তো সেটা বিক্রি করলে সে 20-30 হাজার টাকা পেয়ে যেতে পারতো, সেটা তার গরিব মানুষ হিসেবে অনেকটাই উপকারে আসতো। কিন্তু এই বিষয়টাকে আমরা মাথায় রেখে, এটাকে আমরা চিন্তা করে এই বছর বাজেট যেটা আমরা করেছি, এই বাজেটের মধ্যে আমরা প্রভিশন রেখেছি এই সমস্ত আনন্যাচারাল ডেথ যেগুলি হবে, অ্যাক্সিডেন্টাল ডেথ যেগুলি হবে পশুধনের, সেই ক্ষেত্রে আমরা তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য একটা স্কিম নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে কম্পেনসেশন ফর লস অফ লাইভস্টক অ্যান্ড বার্ডস টু দ্য ফিনান্সিয়ালি উইকার। রাজ্যে শূকর পালনকে সমৃদ্ধ করতেও সরকার নিচ্ছে নয়া পদক্ষেপ। শূকর পালনে কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নেন, তবে শুধু লোনের টাকা ফিরিয়ে দিলেই হবে, সুদের টাকা দেওয়া হবে প্রাণী বিকাশ দফতরের তরফে। এই প্রকল্পে মোট 29 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে যারা পিগারি পালন করতে চায়, অর্থাৎ শূকর পালন যারা করবে, শূকরের জন্য লোন নিয়ে যারা ব্যাংক থেকে লোন নিয়ে পালন করতে চায়, সিমিলারলি তাদেরকেও আমরা লোনের টাকা আপনি ফেরত দেবেন, ইন্টারেস্টের টাকা আমাদের দপ্তর আপনাকে বহন করবে। অর্থাৎ ইন্টারেস্ট যত টাকাই আসুক, আপনি যদি 5 বছরের জন্য এই স্কিম নিয়ে থাকেন, 5 বছরের জন্য লোন নেন, 5 বছরে আপনার ব্যাংকে যত টাকা ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্টের টাকা আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে দেব। তার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 29 লক্ষ টাকা আমরা এই বছর বরাদ্দ রেখেছি। 200 জনকে আমরা পুরো রাজ্য ও পার্শ্ববর্তী রাজ্যে মাংসের যোগান ঠিক রাখতেও ছাগল পালনে নজর দিচ্ছে দফতর। নয়া স্কিমে 230 জনকে মোট 6টি করে ছাগল দেওয়া হবে। ব্ল্যাক বেঙ্গল, আসাম হিল টাইপ, সেখানে আমরা মাংসের বরাদ্দ আরও বেশি সমৃদ্ধ করার জন্য, আরও পর্যাপ্ত পরিমাণ করার জন্য আমরা সেখানে ছাগল প্রদান করে থাকি যারা কৃষক আছেন। তার জন্য এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি 230 জন বেনিফিশিয়ারিকে আমরা ছাগল প্রদান করব, যেখানে 6টা একটা মেল থাকবে আর একটা 5টা ফিমেল থাকবে, অর্থাৎ টোটাল 6টা ছাগলের বাচ্চা আমরা তাদেরকে প্রদান করব। তার জন্য আমাদের 51,700 টাকা। পশুপালনের জন্য খাদ্য ভীষণভাবে জরুরি, তাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ফিডার গ্রাসের ব্যবস্থাও করছে। এতে বরাদ্দ করা হয়েছে 44 লক্ষ টাকা। সার্বিকভাবে ত্রিপুরার পশুপালনকে চাঙ্গা করতে সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর।